এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এইভাবে ভগ্নাংশ এমএস ওয়ার্ডে লিখতে পারি। তো চলুন দেখা যাক ভিডিওটা। আমরা এখন প্রথমে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে ইকুয়েশনে ক্লিক করব। ইকুয়েশনে ক্লিক করার পরে ফাংশনে ক্লিক করব। ফাংশন থেকে এই ফাংশনটা আমরা নেব। নেওয়ার পরে উপরে নিচে আমি একটা ইকুয়েশন লিখছি। ওকে, এখন যদি আমি মাউসের এখানে ক্লিক করি তাহলে কিন্তু এইরকম সামনের দিকে কিন্তু আসবে না। এটার জন্য আমাকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে লেফট অ্যারোটা একবার ক্লিক করতে হবে, তাহলে সামনে চলে আসবে। ওকে, এরকম একটা ইকুয়েশন এখন আসলো। এখন এই ইকুয়েশনটাকে আমরা বাংলাতে রূপান্তর করব। এটা করার জন্য আমরা এই যে 3 ডটে ক্লিক করব, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। দেন এই ইকুয়েশন মেনুতে রেখে আমরা এবিসি টেক্সট করব। এবিসি টেক্সট করার পরে আমরা হোমে যাব। হোমে গিয়ে আমরা জাস্ট ফন্ট চেঞ্জ করব, দেখেন তাহলে কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেল। যখন আমাদেরকে কোশ্চেন আকারে অপশন দেওয়া লাগে তখন কিন্তু এইভাবে লেখা লাগে। এই যে এরকম দেখায় এ বি বা সিডি এরকম অপশন দেখায়। তো এটা আমরা যেভাবে লিখতে পারি এটা দেখাবো এখন। আমরা প্রথমে ইনসার্টে যাব, দেন টেবিলে গিয়ে এরকম টেবিল নেব। নেওয়ার পরে এইটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। এই যে বর্ডার্সে যাব, বর্ডার্সে গিয়ে আমরা প্রথমে কি দেব যে ভিউ গ্রেডিয়েন্ট, সেটাতে কিন্তু ক্লিক করে দেব। দেন তারপরে নো বর্ডার, সেটাতে ক্লিক করব। এখন জাস্ট এটা আমরা যদি এখানে নিয়ে আসি, কপি করে পেস্ট করে দিলাম, এটা আবার এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমরা কিন্তু অক্ষর এখন চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করলে ওই জিনিসগুলা চলে যাবে, যে ফাংশন ছিল ওটা চলে যাবে। ওকে, আমরা যে চেঞ্জ করলাম পুরোটা কিন্তু আবার ইংলিশ হয়ে গেল। এটাকে আবার বাংলা আমরা করতে পারবো। ওকে, এখন হয় কি যে এই যে এ এবং বি এই অপশনগুলা আমরা কিন্তু এই বাইরে দিই, তো বাইরে না দিয়ে আমরা এই বক্সের ভেতরেই দেব, তাহলে ফন্টগুলো ঠিক থাকবে, ফন্টের ভারসাম্যটা বজায় থাকবে। তো এইভাবে আমরা দিয়ে দিলাম। আমরা ইচ্ছা করলে ক খাও দিয়ে দিতে পারেন। তো এখন যখন আমি প্রিন্ট দিব বা দেখবো তখন কিন্তু ওই বক্সটা দেখাবে না, টেবিলটা দেখাবে না। এখানে আমরা কিছু ভুল করি, যে ভুলগুলা প্রথম যে ভুলটা হলো এই যে ৯ যে আমি এই বক্সের ভিতরে লিখেছি, অনেক সময় কিন্তু অনেকে এই বক্সের বাইরে লিখে, এভাবে ৯ বাইরে লিখে। ফন্ট বাইরে লিখলে যে সমস্যাটা হয়, এই ফন্টের সাইজ এবং বাইরের ফন্টের সাইজ একরকম হয় না। আর ভিতরে যদি আমি লিখি তাহলে কিন্তু এটা একরকমই থাকবে। তো এই ছোট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।